তারপরে আসবে তোমার জম। ছাড়ে না, খালি একটার পর একটা বিচ্ছেদ শুরু করে দিছে। তাও ফির গানের কলি, এইটা আসিয়া যেন বিহাই বলে না, এইটা আসিয়া যেন বিহাই বলে না। ওইরকম ছোট মোটো স্টেশনে এরকম গাড়ি আটক হয় না রে। এটা কোন গাড়ি জানো? হ্যাঁ, এটা হলো ইন্টারসিটি, পঞ্চগড় টু ঢাকা, ঢাকা টু খুলনা, খুলনা টু বরিশাল। এরকম ছোট মোটো ফুলবাড়ি স্টেশনে দাঁড়ায় না। হ্যাঁ, তাই অহংকারের পতন হয়, আজকে সেটা প্রমাণ এখানেই পাওয়া যায়। তাই কি বলেছে, ও মরি হাই রে এ পৃথিবী কার দান, তোমাকে এ মরি মার তোহারে, ও হাই রে পৃথিবী কার দান, তোমাকে মরি মার তোহারে, ও হাই রে পৃথিবী কার দান, তোমাকে মরি মার তোহারে। হ্যাঁ, তাই কি বলেছে, ওরে রাবণ মানে না যেমন বিভীষণের বাবা, রাবণ মানে না যেমন বিভীষণের কথা, নিকটে হইল মরণ কে করিবে বাধা। আবার হিরণ্যকশিপু যেমন মরণ সাথে, ওরে হিরণ্যকশিপু যেমন মরণ সাথে, কৃষ্ণের সঙ্গে বাদ করিয়া করিল বিপাকে। কি, কার সঙ্গে কে বাদ করেছিল, কার সঙ্গে কে অত্যাচার করেছিল, অহংকার করেছিল, সুন্দরভাবে এই ছড়ার মাধ্যমে আছে। আর তুমি যে বাজে কথাগুলো বলতেছো, আজকে নাকি আমায় চিপিয়ে রস বার করবে, গান শোনাচ্ছে বিহারি নাকি বাতের ব্যথা, ব্যথার চোটে প্রসাব করে, ছি ছি ছি, এগুলো কি কবির ভাষা? বলেছে রস দিচ্ছি। আরো কি বলেছে, যে বিহাইটাকে একটা ক্যাম্পাস দিতে হবে এল সাইডে। তোমার কথার উত্তর যদি আমি দিতে যাই, এখানে মা বোনেরা থাকবে না, মা বোনেরা থাকবে না। তাই একটু ধৈর্য ধরো। সঞ্জিত সরকার কেমন জিনিস, কোথায় কোথায় কোন ঔষধ দিতে হয় সেটা ভালো করে জানে। হ্যাঁ, তা বিহানি তোমার আজকে কোথায় কোথায় কি লাগবে সেটা বিহাই তোমায় একটু পয়েন্টে পয়েন্টে ঢুকাই দিবে। হ্যাঁ, তাই কি বলেছে, ওরে রাবণ মানে না যেমন বিভীষণের বাবা, ওরে রাবণ মানে না যেমন বিভীষণের কথা। ঠাকুমা খালি এমন হাসি দিচ্ছে, মুখে ধরতেছে না, কাছে হ্যাঁ তুমি মারো। এইরকম যুক্তি ছাড়া কখনো গান হয় না, এরকম পয়েন্টে পয়েন্টে কথা না বললে কথা আসে না। তাই কথায় কথা বলতে হবে, না হইলে বিহানিটা আজকে ব্যথা পাবে। তা যদি পারো এরকম বিহানির আর এরকম বিহাইয়ের সঙ্গে একটু পাল্লা করো, না হলে হবে না তোমার, বৃথা দিব না আজকে। হ্যাঁ, তাই কি বলেছে, ওরে রাবণ মানে না যেমন বিভীষণের কথা, রাবণ মানে না যেমন বিভীষণের কথা, নিকটে হইল মরণ কে করিবে বাধা। আবার হিরণ্যকশিপু যেমন মরণ সাথে, ওরে হিরণ্যকশিপু যেমন মরণ সাথে, কৃষ্ণের সঙ্গে বাদ করিয়া পড়িল বিপাকে। আজকে ওই পাকে পড়িবি, শুনো বিহানি তোমারে জানাবো, ওই আদি গুরু পিতা মাতা জানিয়া নেও রে। তাই বাবা মাকে নিয়ে কখনো তিরস্কার করবা না, কারণ পিতা যদি না হতো আর মাতা যদি না হতো, তোমার মতো সমাজ সরকারও আসতো না, আমার মতো সঞ্জিত সরকারও আসতো না। যাহা কিছু করবা আমাকে নিয়ে কথা বলো, শাস্ত্রসঙ্গত কথা বলো, কিন্তু পিতা মাতার দিকে যাইও না, হলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ পিতা মাতা কেমন জিনিস তোমারে জানাই, বাস্তবে তো প্রমাণ আমি পাইয়া গেছি। তাই তাই কি বলেছে, যে মুখে আছে কর্মে নাই, সেই শিক্ষা হলো মুখে ছাই। মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। মুখে আছে কর্মে নাই, সেই শিক্ষা হলো মুখে ছাই। আমি যে বললাম যে আমি কলেজের প্রিন্সিপাল, তুমি আয়া, বলেছে কলেজে নাকি আয়া থাকে? জীবনে কলেজের মুখ দেখছো? হ্যাঁ, সেগুলো বলার দরকার নাই।
বর্তমানে হাই স্কুল প্রাইমারি তো আয়া থাকে, থাকে না মা? তাহলে সবকিছু আজকে উলট পালট করতেছো, অর্থাৎ তোমার মাথা আজকে টাইল হয়ে গেছে। কবি গান গাওয়ার তোমার আজকে মন মানসিকতা নাই, ও ডাইল খায়া টাইল হয়ে গেছে। এই যে তোমার স্বামী দেবের দেব মহাদেব শিব ভোলানাথ পাগলা, এটা হলো পাগলি। এ কখন কি বলতেছে, কার কথা কাকে লাগাচ্ছে সে নিজেও জানে না। তাই শুনো শুনো ও বিহানি তোমারে জানাবা, শুনো শুনো ও বিহানি তোমারে জানাই। ওরে বাজে কথা এইখানেতে কবি বলবে নাই, ওরে শাস্ত্র মতে কথা তুমি বলিয়া যাও রে তাই। কেন এত দর্প তুমি করিয়া গেলে তাই, তোমার জানা নাই রে, তোমার জানা নাই রে। ও কেন গায়ের জোরে ফুটানি রে, জানা নাই রে, জোরে ফুটানি রে, জানা নাই রে। এই বিহানি, যদি তুমি দেখতে চাও আমার বাসায় এসো, কাপড় খুলে দেখাবো তোমাকে। কেন খারাপ কথা বললাম? খারাপ কথা এইখানেতে কবি বলবো নাই, তাহা সত্যি তাহাই আমি বলিয়া দিলাম ভাই। যেসব দেখো বই পুস্তক সঙ্গে আছে ভাই, সেইগুলো কাপড় দিয়া বাঁধাই আছে তাই। ওরে বিহানি হিসাবে যদি দেখতে নাকি যাবে, সর্বপ্রথম কাপড় খানা খুলিয়া নিব তবে। খারাপ কিছু বললাম? চলেন আমার বাসায়। আমি যেসব বই পুস্তক নিয়ে এসেছি, যেসব পুরাণ নিয়ে এসেছি, পুরাণ নিয়ে এসেছি, শাস্ত্র নিয়ে এসেছি, বিহানি বলল যে কোন শাস্ত্রে পেয়েছো, কোন পুরাণে পেয়েছো আমাকে দেখাতে হবে। তাহলে যদি আগে দেখাই, কাপড় খান খুলে দিতে হবে না? এই কেন ভাই চারমণি কোথাকার, এই কয়টা রামায়ণ করেছো? হ্যাঁ, মোবাইলে সার্চ ইন্টারনেট দিয়ে কবির গান হয় না, শাস্ত্র পড়তে হয়। রামায়ণ খুলে দেখো, রামায়ণের কথা। এইটুকুই বললাম, দেখতে চাইলে আসো আমার আশায়, সুন্দরভাবে দেখাবো তোমায়। তাই শুনো শুনো ও বিহানি তোমারে জানাই, পাল্টা কথা এখানে কবি বলবে নাই। ওই কলি যুগের এমন ভক্ত হইয়া গেল তাই, অতীব চালাক চতুর আমি দেখতে পাই। বর্তমান কলিযুগের ভক্ত অতীব চালাক, অতীব চতুর। কারণ এখনকার যুগের ভক্তরা বই পড়ে, শাস্ত্র পড়ে, যে কি রূপে এই কলিহত জীব উদ্ধার হবে, সহজ উপায়টা খুঁজে। তা যতক্ষণ পর্যন্ত শাস্ত্র পড়বে না, যতক্ষণ পর্যন্ত ভাগবত করবে না, যতক্ষণ পর্যন্ত বিধান করবে না, ততক্ষণ পর্যন্ত সমাধানও পাবে না। পাবে কি? এমনি এমনি পাওয়া যাবে? এমনি এমনি পাওয়া যাবে না। তাই এই রকমের প্রশ্ন আমি করিয়া গেছি তাই, তোমার মাথা ওই যে আমি টেস্ট করলাম তাই, যে তুমি আগের সমাজ সরকার আছো না একটু লুজ হয়ে গেছে, অরিজিনাল কিন্তু লুজ হয়ে গেছে। কেমন লুজ? আমাকে প্যাম্পাস পরাইতে চাইনি, তা প্যাম্পাস কারা করে একটু মায়েরা সুন্দরভাবে দেখবেন কারা প্যাম্পাস করে। ওই এই বিহানির নাটে বলতু হইয়া গেছে ঢিল, এই বিহানির নাটে বলতু হইয়া গেছে ঢিল, পাছা ফাটিয়া বিহানি পরেছে মোবিল। কেমন লাগেছে রে? বেয়াদব কোথাকার। এবার কেমন লাগেছে? প্যাম্পাস আমরা নেই না তুমি নাও? ক্যাম্পাস আমরা নেই না তুমি নাও রে? ক্যাম্পাসের কোম্পানি কার জন্য চলে? আমাদের জন্য না তোমার জন্য? বেয়াদব কোথাকার। কবির গান শিখছো? এবার ভালো লাগছে না? মজা লাগছে। ইস 32 শাড়ি দাঁত দাঁত করতেছে, বেয়াদব। খুবই ভালো লাগতেছে। ইস হ্যাঁ, তাই শুনো শুনো অভিয়ানে তোমারে জানাই, আজকে পড়ে যাবেন। উচিত জবাব হয়েছে বিধায় আজকে ভাই নাচতেছে, পড়ে যাবেন। হ্যাঁ, একটু হুশ করে চলবেন। এই বিহানির মতো পাগল হলে হবে না, পাগলি হলে হবে না। হুশ থাকতে হবে যে আমি কি মানুষ না মানহুস। আমি মানহুস। তাই বলেছে হাত পা নিয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না, মানুষ হয়ে ফুটবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। আগে জ্ঞানের চেতনা বাড়াও, গানের চেতনা নয়, জ্ঞানটা বাড়াও। শাস্ত্র পড়ো, বই পড়ো, তারপরে গান গাও। ওই বিচ্ছেদ গান
আর লাফা লাফা ঝাপা ঝাপা